সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর 10টা সাধারণ বাসার মতোই যেন এই বাসা, কিন্তু দরজা খোলার সাথে সাথেই বোঝা যাবে এই বাসায় স্বাভাবিক বলে কিছুই নেই। ভিতরে ঢুকতেই পুলিশের গা গুলিয়ে বমি আসলো। ভয়ানক দুর্গন্ধে পুরো বাসাটা যেন একটা আবর্জনাখানা। তান্ত্রিক টাইপের হাবিজুবি জিনিস দিয়ে বাসা ভর্তি। তাবিজ, কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহের অংশবিশেষ, পায়খানার রক্ত, এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে। এই বাসায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে? পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেপ্তার করলো এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর উপরে ইনভেস্টিগেশন শুরু করলো। কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে, প্রেগনেন্সি নষ্ট করেছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটিয়েছে, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত করিয়েছে। কোনো কিছুই বাদ দেয়নি। ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো। একজন পার্টিকুলার মহিলার উপর অসংখ্যবার কালো জাদুর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বোতলের ভেতর কাগজের উপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকাবুকি করা। এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞাসা করে, কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা? কালো জাদুকর মহিলা তখন বলে, আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোনো চেষ্টা করা বাকি রাখিনি, অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটির আপন খালা, তার আত্মীয়া তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে, অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে, আমরা তো ওই বাড়িতে কিছুই দেখতে পারি না, ক্ষতি করার মতো কোনো মানুষকেই দেখতে পাই না। সুবহানাল্লাহ! যে মেয়েটার উপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে সে আদৌ নিরাপদে আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল পুলিশ। সে তো ভীষণ অপ্রস্তুত সব কিছু শুনে। তাকে জিজ্ঞাসা করলো, এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আপনি কি কিছুই টের পেয়েছিলেন? উত্তরে ভদ্র মহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায়। তিনি বললেন, জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের দরজা জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোনো আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোনো ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা, এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিভছে, আবার নিজে নিজেই ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনে কোনো সমস্যা। এর বেশি তো আমি কিছুই চিন্তা করিনি। আল্লাহু আকবার! সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে রক্ষা করেছেন। তখন তিনি পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি আমল করেন অথবা দোয়া করেন, যেটার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিনিময়েও আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন। ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মতো। তিনি তখন শেয়ার করলেন যে সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির আজগারগুলো বাদ দেন না, অর্থাৎ আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস থেকে শুরু করে মাজনুন দোয়ার আমলগুলো সকালে একবার এবং সন্ধ্যা একবার, তার কখনোই এটা মিস যায় না। আলহামদুলিল্লাহ। সেই সাথে তিনি সূরা বাকারা পাঠ করেন, কোরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরও কিছু বিশুদ্ধ সুন্নতি দোয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করলে শয়তান চোখে দেখে না, যেগুলোর উপর তিনি নিয়মিত আমল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।